আজকে 12ই জুন আমি সন্ধেবেলা ভিডিওটা করতে বসলাম। আমি 15, 16, 17 এই 3টে দিনের উদ্দেশ্যে ভিডিওটা করতে বসেছি। খুব গুরুত্বপূর্ণ 3টে দিন। এটি ওই তৃণমূল সরকার যে দুয়ারে সরকার গঠন করেছিল, দুয়ারে দুয়ারে সরকার বসত, সেটি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সেই দুয়ারে সরকারটা জনকল্যাণ শিবির হিসেবে ঘোষণা করলেন। এই 3টে দিনে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় যা সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন কাগজপত্র নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবার তোমরা কোথায় যাবে, কিভাবে আবেদন করতে পারবে এবং তোমরা জানতে পারবে যে কোথায় তোমাদের জনকল্যাণ শিবিরটা বসবে। এখানে নতুন আধার এনরোলমেন্ট হবে, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু এখানে করিয়ে নিতে পারবেন। মানে আধারের সাথে মোবাইল বা অ্যাকাউন্টের, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক এখান থেকে করিয়ে নিতে পারবেন। অন্নপূর্ণা ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে ভাতাগুলো রয়েছে এগুলো সম্বন্ধে জানতে বা কোনো কিছু হয়তো নতুন করে আবেদন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন, তখন কিন্তু এই জনকল্যাণ শিবিরে গিয়ে এটা করিয়ে নিতে পারবেন। শিক্ষাশ্রী এবং কন্যাশ্রীর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে স্কলারশিপগুলো পেত বা কন্যাশ্রীগুলো পেত, তার আবেদন এই জনকল্যাণ শিবিরে অবশ্যই করা যাবে। শংসাপত্র নিয়ে বলি, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং আধার এগুলোর সঙ্গে মোবাইল বা ব্যাংকের লিঙ্ক এখান থেকে কিন্তু করানো যাবে। কৃষক কল্যাণ প্রকল্পে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনার নাম এখান থেকে নথিভুক্তকরণ করানো যাবে। আর অন্যান্য ক্ষেত্রে জমি মিউটেশন রেকর্ডের ভুল যেগুলো সংশোধন করানো এবং ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নতুন করে খোলা সব কিন্তু এই জনকল্যাণ শিবির থেকে করা যাবে। এবার বলি, জনকল্যাণ শিবিরে যাওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্র কি কি আপনারা সঙ্গে রাখবেন। মনে রাখবেন যে নথিপত্রগুলো নিয়ে যাবেন তার কিন্তু প্রত্যেকটা জেরক্স কপি নিয়ে যাবেন। তাহলে চলুন বলি কি কি নথিপত্র নিয়ে যাবেন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স যেখানে আইএফসি কোডটা স্পষ্ট থাকবে সেটার অবশ্যই কিন্তু জেরক্স কপি নিয়ে যাবেন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন। আর যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তারা অবশ্যই ক্যারি করবেন। প্রত্যেকটার কিন্তু অবশ্যই জেরক্স নেবেন, ভুলবেন না। সর্বশেষ বলি, এই ক্যাম্প কোথায় বসবে সেটা জানতে কিন্তু অবশ্যই যারা পঞ্চায়েতে আছেন তারা কিন্তু পঞ্চায়েত প্রধান বা ওখানে যারা পঞ্চায়েতে কাজ করে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যারা পৌরসভাতে আছে তারা কিন্তু কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তাই একটু শেয়ার করে সাহায্য করবেন।